শিক্ষার্থী বন্ধুরা, ইকো কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। অনলাইন ক্লাস ধারাবাহিকতায় আজকের আলোচনা বোল্টজম্যান ধ্রুবক। পূর্বের ক্লাসে আমরা মোলার গ্যাস ধ্রুবক আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বোল্টজম্যান ধ্রুবক। তো শিক্ষার্থী বন্ধুরা, বোল্টজম্যান ধ্রুবক কি? এটি একটি আসলে ইম্পর্টেন্ট একটা টপিক। বোল্টজম্যান ধ্রুবকের মান বের করতে জানতে হবে, সংজ্ঞাটাও মাঝে মাঝে আসে বোল্টজম্যান ধ্রুবক কি। তো মনে রাখবা, বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে সেটাই যে তোমরা যেমন লিটার বায়ু চাপে আর এর মান বলো তো কত? পূর্বের ক্লাসে পড়ানো হয়েছে লিটার বায়ু চাপে আর এর মান কত? লিটার বায়ু চাপে আর এর মান হচ্ছে 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মোল। অর্থাৎ 1 মোল আদর্শ গ্যাসে বা 1 মোল গ্যাসের মোলার আয়তন, মোলার গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 1 মোল গ্যাস ধ্রুবকের মান হচ্ছে 0.082। 1 মোল গ্যাস ধ্রুবকের মান এটা মনে রাখবা। 1 মোল মানে কয়টি? অ্যাভোগাড্রোর সংখ্যা। 1 মোল মানে কতটি? 6.02 10⁻23 অ্যাভোগাড্রোর সংখ্যা। তো 6.02 অর্থাৎ 6.02 10⁻23টি এতটি অণুর গ্যাস ধ্রুবকের মান হচ্ছে এত। একটা অণুর তাহলে কত? এই একটি অণুর মোলার গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলে। একটি অণু তোমরা লিখে নিতে পারো সংখ্যাটা। অণু প্রতি মোলার গ্যাস ধ্রুবকের মানকেই বোল্টজম্যান ধ্রুবক বলে। অণু প্রতি মোলার গ্যাস ধ্রুবক মানে একটি অণুর মোলার গ্যাস ধ্রুবকের মান। বুঝতে পারছো? 1 মোল গ্যাসের যদি মোলার গ্যাস ধ্রুবকের মান এটা হয় 1 মোল, তাহলে একটার যত, ঠিক আছে? তাহলে এতটি গ্যাস এতটি অণুর গ্যাস ধ্রুবকের মান, এতটি অণুর, এতটি গ্যাস অণুর, এতটি গ্যাস অণুর গ্যাস ধ্রুবকের মান 0.082 লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন। তাহলে একটি অণুর কত? এই যে, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবকের মানকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ। এই অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিলেই যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে? এটা আসবে তোমার 1.38 into 10⁻23। এটা ভাগ করলে আসবে তোমার -23 আসবে 25 কি একক থাকবে? লিটার অ্যাটমোস্ফিয়ার পার কেলভিন পার মলিকুল। অনুপ্রতি। এই জন্যই ডাইরেক্ট আমরা বলবো এরকম যে লিটার বায়ু চাপে, অর্থাৎ লিটার বায়ু চাপে
লিটার বায়ু চাপে বোল্টজম্যান ধ্রুবকের মান। লিটার বায়ু চাপে বোল্টজম্যান ধ্রুবক। লিটার বায়ু চাপে বোল্টজম্যান ধ্রুবক আর এর মান R সমান সমান R সমান সমান 0.082 ভাগ n অ্যাবাউটের সংখ্যা। অর্থাৎ সিজিএস এককে আর এর মানকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিলে তুমি, এটা সোজা জিনিস, যে এককে বোল্টজম্যান ধ্রুবকের মান বের করতে বলো সেই এককে মোলার গ্যাস ধ্রুবকের মানকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিবা। ক্লিয়ার? তোমাকে যদি বলে যে এসআই এককে বোল্টজম্যান ধ্রুবক এর মান কত, তাহলে এসআই এককে আর এর মান কত? 8.32। সেই 8.32 কে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিবা। ভাগ দিলেই যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান। লিটার বায়ু চাপে বোল্টজম্যান ধ্রুবক কিভাবে বের করবি? লিটার বায়ু চাপে আর এর মানকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিবে। অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিবে তুমি। অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিলে তুমি লিটার বায়ু চাপে বোল্টজম্যান ধ্রুবক পাবে। আর সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান, সিজিএস এককে আর এর মানকে মোলার গ্যাস ধ্রুবকের মানকে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিবা। ভাগ দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে তোমার সিজিএস এককে বোল্টজম্যান ধ্রুবকের মান। এই ছিল বোল্টজম্যান ধ্রুবক। তাহলে মনে রাখবা বোল্টজম্যান ধ্রুবকটা কি? একটি অণুর মোলার গ্যাস ধ্রুবকের মানটাকে বোল্টজম্যান ধ্রুবক বলে। একে বড় হাতের কে দ্বারা প্রকাশ করা হয়, কে। ঠিক আছে? এই ছিল বোল্টজম্যান ধ্রুবক। বুঝতে পারছো? মোলার গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিলে বোল্টজম্যান ধ্রুবক পাবে। অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দেওয়া মানে একটি অণুর মোলার গ্যাস ধ্রুবক পাওয়া যাবে। এইটাই হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এরপরে যেটা আমরা আসবো এখন, যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে গ্যাসের ঘনত্ব, কিভাবে গ্যাসের আণবিক ভর, আয়তন, চাপ, তারপরে গ্যাসের ভর, বহিষ্কৃত গ্যাসের ভর নির্ণয় করা যায়, আমরা এখন সেটা জানবো। তোমরা খাতা লিখে নাও। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আণবিক ভর তোমরা লিখে নাও। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে 1 নম্বর, আণবিক ভর। আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আণবিক ভর মোল সংখ্যা। 3 নম্বর, গ্যাসের ভর নির্ণয়। 4 নম্বর, ঘনত্ব নির্ণয়। 5 নম্বর, বহিষ্কৃত গ্যাসের ভর। বহিষ্কৃত গ্যাসের ভর এগুলো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। তোমরা খাতায় লিখে নিতে পারো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে আণবিক ভর, গ্যাসের আণবিক ভর
মোল সংখ্যা, গ্যাসের ভর, ঘনত্ব এবং বহিষ্কৃত গ্যাসের ভর নির্ণয় করা যায়। বা 6 নম্বরে দিতে পারি আয়তন নির্ণয় করা যায়, মোট আয়তন। এই কয়েকটা মোলার গ্যাস ধ্রুবক, এই কয়েকটি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে নির্ণয় করা যায়। তো প্রথমেই শিক্ষার্থী বন্ধুরা আমরা আণবিক ভর নির্ণয় করব। কি থেকে নির্ণয় করব? আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আণবিক ভর নির্ণয় করব, অজানা গ্যাসের আণবিক ভর। ঠিক আছে, এটা মিশিয়ে দিলাম। অজানা কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয়, অজানা কোনো গ্যাসের আণবিক ভর নির্ণয় করব আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। তাই আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV সমান সমান nRT। আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV সমান সমান nRT। এই সমীকরণ থেকে আণবিক ভর নির্ণয় করব। তা আমরা জানি PV সমান সমান nRT হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটা তোমরা এমন সমীকরণ দিতে পারো। এই সমীকরণে দেখো মোল সংখ্যা n সমান সমান W/n। ঠিক আছে, এই মোল সংখ্যা n সমান সমান W/n। এই যে মোল সংখ্যা n সমান সমান W/n, এটা হচ্ছে তোমার আদর্শ গ্যাসের সমীকরণ। ঠিক আছে, এখানে তাহলে আমরা জানি PV সমান সমান n এর মানটা বসায় দাও WRT/n। তা আমরা এদিকে নিয়ে আসি, অজরে গুণন করো। PVM সমান সমান WRT, m সমান সমান WRT/PV। এই এই আণবিক ভর। যদি কোনো অঙ্কে বলে, এরকম দেখবা অনেক অঙ্ক আছে গাণিতিক, একটি গ্যাস, অজানা গ্যাস, এত গ্রাম, এত তাপমাত্রা, এত চাপ, এত আয়তন হলে আণবিক ভর কত। ঠিক আণবিক ভর হলেই এই সূত্রটাকে স্মরণ করবা এবং এইভাবে এখানে আর এর মানটা তোমরা বিভিন্ন এককেও করা যায়, তবে চেষ্টা করবা লিটার বায়ু চাপে ব্যবহার করা। লিটার বায়ু চাপে যদি তুমি আর এর মানটা নাও, তাহলে এই চাপটা লিবা অ্যাটমসফিয়ার এবং আয়তনটা লিবা লিটারে। এই চাপ আয়তন দুইটা অবশ্যই, এই আয়তনটা যে এককে থাক না কেন গ্যাসের 1000 দিয়ে ভাগ দিয়ে লিটার করে নিবা, আর চাপটা যে এককে থাক না কেন অ্যাটমসফিয়ারে নিয়ে আসবা। নিয়ে আসে আর এর মানটা যদি লিটার বায়ু চাপে নাও, তাহলে আণবিক ভরটা ডাইরেক্ট একেবারে গ্রাম পার মোল এককে বের হবে। এই ছিল আণবিক ভর নির্ণয়। এরপরে যেটা আমরা আসবো আদর্শ গ্যাসের সমীকরণ থেকে 2 নম্বর, বের করবে মোল সংখ্যা নির্ণয়। ঠিক আছে, মোল সংখ্যা নির্ণয় বা অণুর সংখ্যা নির্ণয়। তো ঠিক আছে, এখানে আমরা জানি আদর্শ গ্যাসের PV সমান nRT। এই সমীকরণের মোল বের করতে বলছে, তাহলে n সমান সমান PV/RT। এই যে PV/RT, তাহলে মোল বের হয়ে গেল। এইখানে একটু সাবধান যে আর এর মানটা, তো আর এর মান আমরা নির্ণয় করলাম তিনটা এককে, সিজিএস, এসআই এবং লিটার বায়ু চাপে। কোনটি এককে তুমি ব্যবহার করবা, যে এককে আর এর মানটা নিবা সেই এককেই আয়তন আর চাপ নিতে হবে। তোমরা চেষ্টা করবা লিটার বায়ু চাপেই নেওয়া, তাহলে মোল সংখ্যা তুমি ডাইরেক্ট পেয়ে যাবে। এই মোল সংখ্যা পাইলে তুমি অণু সংখ্যা পেয়ে যাবে। তোমরা জানো যে এক মোলে অণু থাকে 6.02 × 10⁻23
সেই ক্ষেত্রে এই মূল সংখ্যা থেকে মূল সংখ্যাও পেয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এবারে মূল সংখ্যা, এবারে গ্যাসের 2 নম্বর, এবারে গ্যাসের ঘনত্ব নির্ণয় করব। গ্যাসের ঘনত্ব, গ্যাসের ঘনত্ব নির্ণয়। তো আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা পিভি সমান RT, এখান থেকে আমরা বের করব ঘনত্ব। পিভি সমান WRT/m। তোমরা জানো যে ঘনত্ব D সমান ভর বাই কি আয়তন, পিভি সমান nRT, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে P সমান WRT/Vm, এই ভর বাই আয়তন সমান D লেখা যায়, dRT/m। এই যে এটা, এখানে D সমান PM/RT, D সমান PM/RT। এই যে ঘনত্ব আমরা নির্ণয় করলাম, দেখো এই দেখো কোনো গ্যাসের অজানা কোনো গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে গেলেও PM/RT এই সমীকরণটা দিয়ে ঘনত্ব নির্ণয় করা যায়। তোমরা মনে রাখবা, কোনো গ্যাসের যদি ঘনত্ব বের করতে বলতে পারে বলে, তার এই ঘনত্ব D সমান PM/RT, এই সমীকরণের সাহায্যে আমরা ঘনত্ব নির্ণয় করতে পারবো। এবার আসবো আমরা গ্যাসের ভর নির্ণয়। কি নির্ণয় করবে এবারে? গ্যাসের ভর। গ্যাসের ভর নির্ণয়। তো গ্যাসের ভরকে W দ্বারা প্রকাশ করা হয়। ভর হচ্ছে W, W এর মান বের করে নাও এখান থেকে, WRT/PVm। তাহলে W সমান PVm/RT। এই সমীকরণের সাহায্যে আমরা W এর মান বের করব। এই ঠিক আছে, ওকে। এই ছিল আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনের ক্লাসে গাণিতিক নিয়ে আসবো, বিভিন্ন গাণিতিক সলভ করবো আর কি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।